যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘনিয়ে আসতেই নতুন এক বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। টুর্নামেন্ট শুরুর আগে এই ঘটনা ফুটবল বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামি ভিত্তিক ভিউ মিউজিক গ্রুপ মিয়ামি ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে। ইএসপিএন এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মামলায় বলা হয়েছে, ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচ্ছত্র অধিকার পেতে প্রতিষ্ঠানটি প্রায় $7 মিলিয়ন ব্যয় করে। চুক্তি অনুযায়ী ইনজুরি না থাকলে প্রতিটি ম্যাচে মেসির অন্তত 30 মিনিট খেলার কথা ছিল। তবে গত 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি, বরং স্টেডিয়ামের একটি স্যুট থেকে খেলা দেখেন। অথচ পরদিনই তিনি তার ক্লাব ইন্টার মায়ামি সিএফ এর হয়ে খেলেন এবং 2টি গোল করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে 14 অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি মূলত শিকাগোতে হওয়ার কথা থাকলেও কম টিকিট বিক্রি সহ বিভিন্ন কারণে সেটি ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়। এতে আয়োজকদের আর্থিক ক্ষতি আরও বেড়ে যায় বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে একটি ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে প্রত্যাশিত টিকিট বিক্রি না হওয়ায় আয়োজক প্রতিষ্ঠানটি $1 মিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। তবে মামলায় নির্দিষ্ট ক্ষতিপূরণের অঙ্ক উল্লেখ করা হয়নি এবং এ বিষয়ে এখনও মেসি বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.